কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রাম ও নারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ তার ধর্মনীতি, সমাজনীতি লেখনীর মাধ্যমে সর্বসাধারণের মধ্যে ফুটিয়ে তোলার জন্য প্রকাশ করলেন করাচাবুক নামে এক পাক্ষিক পত্রিকা, যার মাধ্যমে আপামর জনসাধারণের মধ্যে এক আলোড়নের সৃষ্টি হয়, যার প্রভাব তৎকালীন রাজনৈতিক ক্ষেত্রেও দেখা যায়। 1965 সাল থেকে 1993 সাল অবধি প্রকাশিত সমস্ত পত্রিকার একটি শ্রবণ সংস্করণ অর্থাৎ অডিও ভার্সন বিভিন্ন পর্বে বর্তমান ও প্রবীণ প্রজন্মের কাছে উপস্থাপিত করার এক ক্ষুদ্র প্রয়াস। রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকে করাচাবুক পাঠ। বিষয় কোন দেশ? ঠাকুর বলছেন, লজ্জা করে ঘেউ ঘেউ করতে, লজ্জা করে ভিক্ষা মাগতে, এক কথা বলে খাওয়া দাও পরা দাও, এ আর ভালো লাগে না। মায়ের বুকে স্তন স্বেচ্ছায় তৈরি নহে, প্রকৃতির দান। গর্ভে শিশু আসার সাথে সাথে স্তনে দুগ্ধ আসে, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুগ্ধ এসে পড়ল তার মুখে। শিশু যেমন ক্ষুধায় কাতর, মাতাও তার স্তন ভারে বিব্রত। উপযুক্ত সময় বার না করলে তার পরিণতি বিস্ময় হতে পারে। খাদ্য চায় খেয়ে নাও, ক্ষুধা চায় ভরে নাও। খাদ্যই প্রকৃতপক্ষে ক্ষুধার পেছনে ধাওয়া করছে। ক্ষুধার খাদ্যের পিছনে ধাওয়া করার প্রয়োজন হয় না। ক্ষুধা যেখানে, খাদ্যও সেখানে। এ দুটো বেশ ওতপ্রোতভাবে জড়িত। খাদ্য যখন নিজেই ব্যস্ত, তাকে খাওয়ানোর জন্য আমাদের এত ব্যস্ততারই বা কী প্রয়োজন খেতে দাও বলে? মা যদি স্বেচ্ছাকৃতভাবে নিজের বুদ্ধি খাটিয়ে সন্তানকে স্তন্যপান থেকে বঞ্চিত করে, সে তো সন্তানের গর্ভধারিণী মা নয়, সে হলো পুতনা রাক্ষসী। আমাদের সমাজের বুকে এরকম বহু রাক্ষসীর আবির্ভাব হয়েছে, যারা আমাদের খাওয়া পরা থেকে বঞ্চিত করছে। যারা পুতনা যেমন স্তনে বিষ মেখে শিশু কৃষ্ণকে হত্যা করার চেষ্টা করেছিল, ঠিক তেমনিভাবে বহুতরভাবে খাদ্যে ভেজাল মিশিয়ে সমাজকে খুন করতে চাইছে। কিন্তু শেষ পর্যন্ত এই শিশু কৃষ্ণের হাতেই পুতনার মৃত্যু হয়েছিল। আমাদেরও কর্তব্য সেই শিশু কৃষ্ণের রোল করা। দিনের পর দিন চেঁচাতে চেঁচাতে লাইন দিয়ে এক মুঠো ভিক্ষা নিয়ে আসা, এগুলো ধৈর্যের বাইরে। সমস্ত কাজের ক্ষতি স্বীকার করে দৈনন্দিন এই ঘানি টানা সম্ভব নয়। জীবনটাকে নিয়ে যারা এরকম ছিনিমিনি খেলছে, তাদের সহজে ছেড়ে দিলে ভগবানের দরজায় আমাদের কৈফিয়ত দিতে হবে। মৃত্যুর পরে নরকেও আমাদের জন্য দ্বার রুদ্ধ থাকবে, কারণ অপরাধের মাত্রা অত্যন্ত বেশি। তীর্থ দর্শনে হয় পাপ মুক্তি ও মহাপুণ্য, কিন্তু এই চরম পাপ কোনো তীর্থতেই যাবে না। একমাত্র যেতে পারে যেমনি কুকুর তেমনি মুগুর নীতিতে, অর্থাৎ লাঠ্যৌষধে। ছাড়া গরু ঘোড়া মহিষের শাস্তি দেবার ও খোয়ারে ভরে রাখার লোক অনেক, কারণ অপরের বাড়ির গাছগাছরা ও জিনিসের ক্ষতি করেছে ওই নির্বোধ জন্তুগুলো। কিন্তু সমাজের বুকে যারা আজ অহরহ এই রকম চরম ক্ষতি করে চলেছে, তাদের শাস্তি কী? আর তাদের জন্য উপযুক্ত খোয়ারের ব্যবস্থাই বা কোথায়? অথচ এদের উপযুক্ত শাস্তি ও চরম শিক্ষা দেবার আশু ব্যবস্থা করা দরকার। এই ক্ষতিকারকেরা হাত দিয়েছে সর্বদিকে। শাসন ও পালনের মূলে থাকবে প্রজারঞ্জন, কিন্তু এখন হচ্ছে ঠিক তার বিপরীত।
হচ্ছে কেবল ভুঁড়ি রঞ্জন। সেখানেই তো উঠছে জনগণের দিক থেকে গর্জন। মুষ্টিমেয় ব্যক্তিদের শুধু ভুঁড়ি বেড়েই চলেছে, আর আমাদের ভুঁড়ি পিঠে লাগাবার উপক্রম। সেখানে বৈষম্য হবেই, বিবাদ যেখানে, আন্দোলন সেখানে হবেই, আজ বা কাল। হুমকি দিয়ে কতকাল আর চলতে পারে? হুমকির হুকুম তখনই সবাই শুনবে যখন হুমকির পিছনে থাকবে নিঃস্বার্থতা ও নির্লোভের গন্ধ। এখনকার হুমকি স্বার্থান্বেষীর বেড়িতে আবদ্ধ। এখানকার হুমকি ও শাসন ব্যবস্থা নিলামের দর কষাকষির মতো। ওদের লোকেরাই পাবলিক সেজে ওদের জিনিসেরই দাম কষে দাম বাড়ায়। পাবলিক এটা না বুঝতে পেরে ঠিক ওইখানটাতেই করছে চরম ভুল। আগেই তারা বলে রাখছে, দরকার বোধে হুমকি দেব, আটক করব। শাসনের মূলে আজ এই ধরনের যে গতি, তাতে তো কোনো কিছু চলতে পারে না। আগে যে লোকেরা বিয়ে শাদী দিত, ঘর বংশ জেনে ও বুঝে দিত। অনেক বড় লোকের ঘরে গরিবের মেয়ে এনে অনেক বিপদ ঘটেছে। এতদিনকার নীচ মনোবৃত্তির ভাবটা অত বড় ঘরে গিয়েও সামঞ্জস্য বোধের অভাবে আদেখিলার ডাঁটা খেতে গিয়ে পড়ার মতো কি করবে দিশা না পেয়ে আত্মসাৎ করার বুদ্ধিতে প্রাণ দিতেও দ্বিধাবোধ করে না। আমাদের বর্তমান অবস্থাও এরকম। মুদি আদা মাদা কাদা সব গিয়ে বসেছে আজ সিংহাসনে, আর ক্ষমতার আসনে বসে পড়েছে দিশেহারা। প্রত্যেকটি কাজের পেছনে আমাদের এরকম ক্ষতিকারক ত্রুটি যে কত হচ্ছে তা বলে শেষ করা যায় না। কবে যে ভোটে জিতে আমাদের এই কাপড় টানা গাধা শাসনের গদিতে বসে আমাদের ওপর হুমকি চালাবে তা বলা যায় না। এবং এখানকার যা পরিস্থিতি, তাতে যে এরকম না ঘটবে তাও বলা যায় না। অবিশ্বাসও হয় না। সেদিন বাড়িতে মুচি এসেছে, বললাম, আর তোর সেলাই করতে হবে না, কয়েকটা ভোট জোগাড় কর, তবেই টেক্কা দিয়ে যাবি। তখন সে বলে, বাবু ও কথা বলবেন না, আমার বাপ দাদা যে বিদ্যা আমায় শিখিয়ে দিয়েছেন তাতেই যেন সবার চরণ সেবা করে যেতে পারি। আমি বললাম, এটা হলো প্রকৃত শিক্ষার কথা। আগে ঠাকুমারা বলতেন, লেখাপড়া শিখলি না, শেষে কি দারোগাগিরি করে খাবি। এ কথাটা সবাই জানে। এর থেকেই বোঝা যায় আগে দারোগাগিরির উপর মানুষের কতখানি ঘৃণা ছিল। ভেবে দেখা দরকার, কেন আগের দিনের লোকেরা দারোগাদের ওপর এত চটা, এবং এর কারণই বা কী? নিজেদের সাময়িক উচ্চপদ লাভের জন্য তারা দেশের ক্ষতি করে বিদেশিদের তোষণ করত। তারা এর জন্য দেশের ও জাতির চরম ক্ষতি করতেও দ্বিধাবোধ করত না। প্রকৃতপক্ষে খাল কেটে কুমির আনার কারণই ছিল তারা। স্বার্থের লোভে তারা নিজেদের ভাইয়ের মাথাতেই লাঠি মারত। কয়েকজন মুষ্টিমেয় ইংরেজ তাদের এই মনোবৃত্তির সুযোগ নিয়ে তাদের দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করে দিয়েছিল। সুতরাং দেশবাসী দারোগাদের ভয়ে তটস্থ থাকত। সেই ভীতি আজও যায়নি। শোষণনীতি ও পেষণনীতি আজও আমাদের রক্ত থেকে ছাড়া পায়নি বলেই এখনও দেশবাসী নানা দিকে নির্যাতিত। সেই দিনের এহেন দারোগাগিরি আজ দৃষ্টান্তে পরিণত হয়েছে। যখনই যার হাতে শাসন থাকে সে যদি শোষণ ও পেষণে ব্যস্ত থাকে, তবে দেশবাসী কি করে দাঁড়াবে ও বাঁচবে? আজ আমাদের ঠাকুমাদের মুখে শুনে, লেখাপড়া করিস না, ভোটে জিতে কি শেষে একটা ষাঁড় হবি? একটু ভাবলেই বোঝা যায় দেশবাসী আজ কী ধারণা পোষণ করছে। 203-এর একজন বাচ্চা প্রসব করেই মারা যায়, অপর সতীনের নিকট বাচ্চাটি রইল, কিন্তু তার নিজেরও একটি বাচ্চা আছে। সুতরাং তার কাছে দুটিই মানুষ হচ্ছে। সৎমা তার নিজের বাচ্চাটিকে পেট ভরে দুধ খাইয়ে দেয়, বেশিটুকু সতীন পুত্রকে না দিয়ে টিপে ফেলে দেয়, তবু তাকে দেয় না। সতীনের চিন্তা হলো বাচ্চাটি যদি দাঁড়িয়ে যায় তবে সে সম্পত্তির ভাগিদার হবে। সুতরাং তাকে না খাইয়ে ধীরে ধীরে নির্জীব করে শেষ করে দেবার মতলব। নিজের গর্ভজাত না হলেও 7-8 দিনের শিশু কি কম?
স্বার্থবুদ্ধিতে শিশুর উপর স্বাভাবিক মায়াটুকু পর্যন্ত হয় না। এই যে মনোবৃত্তি, এটাই হলো সর্বনাশা। তাকিয়ে দেখছি আজ আমরাও সতীন পুত্রবৎ মানুষ হচ্ছি। আমাদের কবরে যাবার আর বেশি বাকি নেই। খাদ্য সামগ্রী আমাদের সামনে প্রচুর, কিন্তু আমাদের জন্য নয়। মুষ্টিমেয় গোষ্ঠী লালিত পালিত হচ্ছে, আমরা কবর যাত্রী। কবে যে আমাদের সেই সুদিন আসবে, কবে যে আমরা নিজের মায়ের কোলে বাস করে শান্তিমতো আদর স্নেহ ভালোবাসা খাওয়া পড়া অর্থাৎ স্নেহ প্রেম প্রীতির ভিতর দিয়ে কবে যে আমরা গড়ে উঠব, সেদিন গুনছি। সিংহের আসন শৃগালে গিয়ে বসলে কি করে চলবে? শৃগাল খুব ধূর্ত। এই ধূর্ততা যদি সৎ কাজে লাগতো ভালোই হতো, কিন্তু পুরোপুরিটাই অসৎ কাজে লাগছে। সদ্বুদ্ধি নিয়ে কাজ করলে তো ভালোই হতো, কিন্তু যা হচ্ছে সব বিপরীত। খালি কি করে ক্ষতি করবে, এই প্রচেষ্টা ও চিন্তা। ধূর্ত ও বুদ্ধিমান এক নয়। ধূর্তদের হাতে ক্ষমতা পড়লে যে কী পরিমাণ ক্ষতি হয় সেটা ভাষায় ব্যক্ত করা যায় না। আমাদের দৈহিক, মানসিক, আর্থিক ও সামাজিক অবস্থা খুবই অবনতির দিকে। এটা খুবই দুঃখের কথা। অতি দ্রুতভাবেই এর সুরাহা করা দরকার, আর অপেক্ষা চলে না। রাম ও নারায়ণ রাম। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম ও নারায়ণ রাম।